তো বন্ধুরা, তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে দেশেরি। আর এটার কাহিনী হচ্ছে যে মাও যে ছেলেকে পছন্দ করে, মেয়েও সেই ছেলেকেই পছন্দ করে। আর তাদের সম্পর্কগুলিকে এই ছেলেটা কিভাবে বজায় রাখে সেটাই আছে কাহিনীতে আমরা বলবো। তো দেরি না করে কাহিনী শুরু করে দিই। কাহিনীর শুরুতে আমরা লুসেরো নামে একটা মহিলাকে দেখতে পাই, যে সে সুইমিং পুল থেকে সুইমিং করে সে তার বাড়ির দিকে ফিরছিল। আর তখনই মার্টিন বলে একটা কোচকে দেখানো হয় যে সে অনেক ফিটফাট। এখান থেকে আমরা সোজা দেখতে পাই যে লুসিয়া তার বাড়ির মধ্যে চলে গেছে। তার বাড়ির মধ্যে আজকে একটা বিশাল বড় একটা পার্টি আছে। আর সে পার্টিটা হচ্ছে যে তাদের বিয়ে হয়েছে আজকে 20 বছর পূর্ণ হয়েছে। লুসেরো তার হাজবেন্ডের নাম হচ্ছে ফার্নান্ডো। আর লুসেরোর হাজবেন্ডের নাম হচ্ছে ফার্নান্ডো। তার দুটা বাচ্চা আছে, একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটার নাম হচ্ছে ভিয়ানা আর ছেলেটার নাম হচ্ছে জুলিয়ান। এখানে যে এতগুলি তাদের আত্মীয় স্বজন এসেছে, বন্ধু বান্ধব, তাদের সামনে লুসিও খুব একটা ভালো একটা পিস দেয়। আর এই পিসটা শুনে তার হাজবেন্ড ফেরান্ডো তার চোখ থেকে জল চলে আসে, কারণ সে অনেক দুঃখের কথা। আর আজকে দিন তারা 20 বছর পূর্ণ করেছে তাদের বিয়ে নিয়ে, সেটা কথাও বলে। এই কাহিনীর মধ্যে একজনের এন্ট্রি হয়, তার নাম হচ্ছে নিগেল। নিগেল সে রোসেলোর কাছে আসে, এসে বলে যে তুমি দয়া করে আমার যে কেসটা আছে তুমি নিয়ে নাও। তখন লুসেরো বলে যে দেখো, এখন পার্টি চলছে, পার্টির পরে তোমার সঙ্গে আমি কথা বলবো। তারপরে কিছু সময় পর পুরো পার্টি শেষ হয়ে যাচ্ছিল। তারপর তাদের বাড়িতে যে আত্মীয় স্বজন এসেছিল সবাই তার বাড়ির দিকে সবাই রওনা হচ্ছিল। তারপরে আমরা দেখতে পাই যে লুসিও আর ফার্নান্ডো তারা দুজন রুমের মধ্যে যায়। রুমের মধ্যে যাওয়ার পর লুসিও বলে যে অনেক দিন হয়েছে তুমি আমার কাছে এসে আমাকে শান্তি দাওনি, আজকে তো তুমি আমাকে অবশ্যই শান্তি দেবে। তারপর ফার্নান্ডো তার মুখের মধ্যে একটা হাসি রেখে তারপর তারা একটা রুমের মধ্যে চলে যায়। তারপর তারা কিছুক্ষণ সময় ধরে একটা রুমের মধ্যে থাকে। তারপর তাদের ভিতরে যে আগে যেভাবে গরমটা ছিল এখন আর সেই গরমটা নেই, তাদের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই যে তাদের পরিবারের সবাই তাদের কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত। তারপরে আমরা লুসিকোকে দেখতে পাই যে সে অফিসের জন্য রওনা হয়ে গেছে। আর সে আজকে গিয়ে তার ওই যে ক্লায়েন্টটা এসেছিল তার বার্থডে পার্টির মধ্যে তার সঙ্গে গিয়েই দেখা করবে। পরে লুসিকো সে নিগেলের কাছে যাওয়ার পর সে তাড়াতাড়ি বলে দেয় যে তার লাইফে কি প্রবলেম চলছে। সে বলে যে আমি আমার বউকে চিট করেছি, আর সে চাই না যে তার সঙ্গে আমি চিট করে তার সঙ্গে আর পরিবার বাঁধি। আর আমার যে দুটো বাচ্চা আছে সে বাচ্চাগুলিটিও সে চাইছে যে তার কাছে রাখার জন্য। তারপর সে বলে যে আমি চাই যে আমার বাচ্চা আমার সাথেই থাকুক। তারপর বলে যে আমি তোমাকে মিথ্যা কোনো বাধা দিতে চাই না, আমি যতটুকু আমার দ্বারা সম্ভব হবে সেটাই আমি সম্ভব করার চেষ্টা করব। আর কিছুক্ষণ পরে আমরা একটা সুইমিং পুলকে দেখতে পাই যে এখানে অনেক বাচ্চারা এসে ট্রেডিং করে। আর সেখান থেকে আমরা বুঝতে পারি যে এখানে ফেরান্ডো সে এক যে সুইমিং পুলটা আছে সেটা তার আন্ডারেই চলে। পরে আমরা সেই কোচটাকে দেখতে পাই, তার নাম হচ্ছে ম্যাটিস। আর সে আসার পর সবার যে এখানে যতগুলি মেয়েরা ছিল বা যতগুলি মহিলারা ছিল তাদের আকর্ষণ সে খিচে নেয়। সে আসার পরেই একটা বক্তৃতা দেয়। সে বলে যে আমি চাই আমার যেতগুলি এখানে বাচ্চারা আছে যারা আমার থেকে কোচিং নেবে তারা যেন একদিন হলেও অলিম্পিক খেলে অলিম্পিক জিতে আনে, কারণ একটা সময় আমিও অলিম্পিকের প্লেয়ার ছিলাম কিন্তু আমি জিততে পারিনি। আমরা লুসিওকে তার বাড়ির মধ্যে দেখতে পাই যে স্নান করতে গিয়ে সে তার ভিতরে যে একটা ফিলিং আছে, গরমটা আছে, সে কোনোভাবে বের করতে পারছে না, না এদিক ঢালতে পারছে না ওইদিক ঢালতে পারছে। সে বাইরে দিয়ে যেরকমই দেখা কিন্তু তার ভিতরের চাহিদা সে কোনোভাবেই পূরণ করতে পারছিল না। পরে তার বাথরুম থেকে বাইরে তার স্বামী ফেরান্ডো সে এসব কিছু শব্দ ফিল করছিল। সেও বুঝতে পারছিল যে তার বউ তার কাছ থেকে কি চাইছে, কিন্তু সে তো তার কাছ থেকে দূরে যাওয়ার জন্য চেষ্টা করছে। আর কিছুক্ষণ পরে নিগেল নামে সেই লোকটার বউ লুসিফার কাছে আসে, এসে বলে যে আমাকে দয়া করে আমার বাচ্চার কাছ থেকে দূরে করবেন না। তখন লুসিকা সে বলে দেন যে আমি আমার যে একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা থেকে আমি দূরে সরতে পারবো না। এ কথা বলে সেখান থেকে সে চলে আসে। লুসিকো সেই জায়গার মধ্যে চলে যায় নিগেলের সঙ্গে দেখা করার জন্য। তারপর সেই জায়গার মধ্যে সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। সে ভাবছিল যদি নিগেল সেই জায়গার মধ্যে না আসে তাহলে তার কেসটা তাকে ফেরত দিয়ে দেবে। কিছুক্ষণ বসে থাকার পরও নিগেল সেই জায়গার মধ্যে আসে না। তারপর সে এখান থেকে চলে আসার সময় সে ভাবছিল যে শুধু শুধু সে এই কেসটা নিয়েছে। তারপরে লুসেও সে চলে যায় সুইমিং পুলের মধ্যে, সেখানে গিয়ে সে স্নান করতে শুরু করে দেয়, কিছুক্ষণ ধরে সুইমিংও করে। আর তখনই সেই জায়গার মধ্যে আমরা মেটিসোকে দেখতে পাই যে সেও সেই জায়গার মধ্যে ছিল। তারপর সেও সেই জায়গার মধ্যে সুইমিং করতে শুরু করে দেয়। তারা দুজন সুইমিং করতে করতে
তাদের দুজনের মধ্যে মানে একটা আকস্মিকতা চলে আসে। পরে মেটেস তার নিজের মনটাকে বারবার শান্ত করার জন্য চেষ্টা করছিল, কিন্তু তার মনটা বারবারই লুসিকোর যে পুরো বডিটা আছে সেটার দিকেই লক্ষ্য হচ্ছিল। পরে এখান থেকে তারা সোজা তাদের বাড়ির দিকে রওনা হয়ে যায়। তারপর মেটেস যখন এখানে পুরো কাজ সেরে সে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন লুসিকো তার সামনে গিয়ে গাড়িটা দাঁড় করায়। তারপরে সে ম্যাটেসকে বলে যে তুমি যদি চাও তোমার বাড়ির সামনে আমি ছাড়তে পারি। তারপর ম্যাটেস কিছুক্ষণ ভাবার পর সে গাড়ির ভিতরে ঢুকে বসে যায়। তারপরে ম্যাটেস আর লুসিকো তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পর ম্যাটেস আর সে নিজেকে আর মানে আটকে রাখতে পারেনি। তারপর সে কাছে গিয়ে তাকে একটা চুমা দিয়ে দেয়। তারপরেই লুসিকো সে ভাবছিল যে এ প্রথমবার কেউ আমার কাছে এসে আমাকে এত মন থেকে ভেবে আমাকে একটা চুমা দিয়েছে। পরে ম্যাটেস এখান থেকে সে চলে যায়। তারপরেই ম্যাটেসের যে একটা টুপি ছিল সেখানেই সে টুপিটা পরে রয়েছে। তারপর সে টুপিটাকে লুসিরও তার বাড়ি নিয়ে চলে যায়। তারপর টুপিটাকে ধরে এটা স্মেল নিয়ে তার ভিতরে ভিতরে একটা গরম আহাত শুরু হয়। পরের দিন সকালবেলা লুসিরও তার পুরো পরিবারের সঙ্গে যখন খেতে বসেছিল, সেই দিনই সে অনেক শান্তশিষ্ট দেখাচ্ছিল। আর তার মেয়েও তাড়াতাড়ি করে সে চলে যাচ্ছিল, কারণ তার যে নতুন কোচটা এসেছে তার সঙ্গে আজকে সে গিয়ে দেখা করতে হবে। পরে আমরা দেখতে পাই যে ভিভিয়ানাও তার যে কোচ আছে ম্যান্টি, সেও তার মানে তার বডির দিকে সে আকর্ষণিত শুরু হয়। মানে এখান দিয়ে মেয়েও আকর্ষণ হচ্ছে, আর অন্য দিক দিয়ে ছেলেও আর এখান দিয়ে মেয়েও আকর্ষণ হচ্ছে, আর অন্য দিক দিয়ে মেয়ের মাও আকর্ষণিত হচ্ছে সে ছেলের দিকে। একদিন ভিভিয়ানা তার কোচের সাথে সে কিছুক্ষণ ধরে সময় স্পেন্ড করতে চাইছিল, তখনই সেই জায়গার মধ্যে হঠাৎ করে তার মা চলে আসে। তার মাকে তো দেখে সে পুরো হাবুডুবু খেয়ে যায়। সে তার মাকে বলে যে তুমি এখানে কি করতে এসেছো। লুসিকো বলে যে আমি শুধু তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তারপর সে কিছুক্ষণ বাহানা করে সে ম্যাটিনের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে তারা দুজন এখান থেকে চলে আসে। পরে লুসিরো আর মার্টিস তারপরে লুসিরো আর মার্টিস তারা দুজন খুব কাছাকাছি আসতে শুরু হয়। তাদের দুজনের মধ্যে সেই যে দূরত্বটা ছিল সেটা পুরোপুরি শেষ হয়ে যায়। তারপর তাদের দুজনের ভিতরে যে গরম আহাত ছিল সেটা পুরো শেষ করতে শুরু হয়ে যায় তাদের দুজনের মধ্যে থেকেই। সেই লুসিও সে গুলুগুলু করে তার বাড়ির মধ্যে ফিরাটা অনেক দেরি হয়ে গেছিল। আর বাড়িতে যাওয়ার পর ফ্রেন্ডও তাকে কোনো কথা জিজ্ঞাসা করছিল না বা তার সাথে কোনো ঝগড়া করছিল না যে সে এত রাত্রি হয়েছে সে কোথায় থেকে এসেছে। তারপরে লুসিরও তার অফিসের মধ্যে আমাদেরকে দেখান। তারপরের দিনে আমরা লুসেরোকে তার অফিসে দেখতে পাই যে মার্টিস তার অফিসেই তাকে কল করেছে। মানে তাদের শুধু এখানে গুলুগুলু নয়, তাদের মধ্যে এখন পুরোপুরিভাবে কথাবার্তা বলাটাও শুরু হয়ে গেছে। তারপরে থেকেই তারা দুজন শুধু এখন কাছাকাছি শুধু আসে না, তাদের একজনের প্রতি যে আকস্মিকতা সেটাও বেড়ে যাচ্ছিল। আর তারা দুজন একসাথে সময় স্পেন্ড করাও শুরু করে দিয়েছে বেশিক্ষণ ধরে। অন্যদিকে আমরা নিগেলকে দেখতে পাই যে সে হঠাৎ করে একদিন লুসেরও বাড়ির মধ্যে চলে এসেছে। বাড়ির মধ্যে আসার পর সে বলে যে আমি ভাবতেও পারিনি যে তুমি আমার কেসটাকে এত সুন্দরভাবে দেখবে। আর অন্যদিকে আমরা ভিভিয়ানাকে দেখতে পাই যে ভিভিয়ানা মার্টিসের কাছে এসে তাকে একটু জড়িয়ে ধরতে চেষ্টা করছিল। তখন মার্টিস বলে যে দেখো আমি তোমাকে নিয়ে এসব কোনো ভাবনা চিন্তাই করি না, আর তুমিও আমাকে নিয়ে এসব ভাবনা চিন্তা করবে না। পরে আমরা ফার্নান্ডোকে দেখতে পাই যে সে কাউকে বলছে যে আমি আমার বউ কিরকম আমি সেটা জানি, আর তুমি এসব নিয়ে কারোর সাথে কোনো কথাও শেয়ার করবে না, আর কাউকে এসব কথা বলতে যাবে না। তোমার যদি কিছু বলার থাকে তাহলে শুধু আমাকেই বলবে। আর এসব কথা তাদের যে ছেলেটা ছিল সে এসব কথাই শুনছিল। সে শুনে বুঝে গেছিল যে তার মা বাবার মধ্যে কোনো কিছুই ভালো নেই। পরে এই দিন রাত্রেবেলায় লুসিরও তার বাড়ির মধ্যে এসেছে। বাড়ির মধ্যে এসে দেখে যে তার মেয়ে ভিভিয়ানা সে কান্না করছে। তারপর তার মেয়ের কাছে গিয়ে তাকে শান্ত দেয় যে দেখো, জীবনে উঠাপ চড়াপ সেটা সবসময় থাকবেই, সেটা নিয়ে এত ভাবনা চিন্তা করলে হবে না। তুমি যদি তোমার অলিম্পিক তুমি কি করে জিতবে সেটার উপর ধ্যান দাও তাহলে অনেক ভালো হবে। বাড়িতে আসার পর ফ্রেন্ডও তাকে অনেক কথা জিজ্ঞাসার চেষ্টা করে, কিন্তু সে কোনো কথাই তাকে বলছিল না। আর অন্যদিকে আমরা নিগেলকেও দেখতে পাই যে নিগেল আর তার বউকে একসাথে বসিয়ে লুসির কিছু ঠিক করার চেষ্টা শুরু করে দেয়। তারপর ধীরে ধীরে সব ঠিকও হয়ে যায়। এরকম দেখতে পাই যে লুসেরও অন্য কারোর ফ্যামিলিটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছে, ভালোভাবে শিখিয়ে দিচ্ছে, কিন্তু তার নিজের ফ্যামিলিটাকে সে ঠিক করে কোনোভাবেই করতে পারছে না। তারপরে আমরা লুসিগোকে মেটিসের সঙ্গে দেখতে পাই। সে মেটিসকে গিয়ে বলছে দেখে ও মেটিস, আমি এখন আমাদের মধ্যে যা সম্পর্ক ছিল সেটা পুরোপুরিভাবে শেষ করে দিতে চাই। আর আমি বলি না যে আমাদের আগে সম্পর্কগুলি মিথ্যা ছিল, সম্পর্কগুলি সত্যিই ছিল, কিন্তু এখন আমরা এসব আর কোনো সময় করব না। পর মেটিস বলে যে তুমি কি আমাকে আগের মতন আর ভালোবাসো না, না তুমি কোনো বিষয় নিয়ে তুমি ডরে গেছো, না তুমি কোনো বিষয় নিয়ে ভয় পেয়ে গেছো।
তারপরে ম্যাটেসাস তাকে কোনো কথাই বলে না। সে তখন মনে মনে বুঝতে পারে যে ভালোবাসা কোনো কিছুই সত্যি হয় না, কোনো না কোনো দিক দিয়ে সেই সব কিছু শেষই হয়ে যায়। পরে আমরা লুসেরোকে তার অফিসে দেখতে পাই, যে অফিসের মধ্যেও ম্যাটিস তাকে বারবার কল করেছিল যে তার সাথে একটু কথা বলার জন্য। তারপরে ম্যাটিস তাকে বারবার কল করতে শুরু করে। সে দেখছিল যে ম্যাটিস তাকে বারবার কল করা সত্ত্বেও কল উঠাচ্ছে না। তারপর ম্যাটিস তার অফিসে চলে যায়, মানে লুসেরো অফিসের মধ্যে সে চলে যায়। পরে লুসেরো তাকে দেখে সে পুরো অবাক হয়ে যায়। সে বলে যে তুমি এখানে কেন এসেছো? তখন ম্যাটিস বলে যে দেখো, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে এসেছি। পর ম্যাটিস বলে যে দেখো, তোমার হাজবেন্ড সে সবকিছুই জানে, প্রথম থেকেই সে সবকিছু জানে যে আমরা দুজনের মধ্যে কি কি চলছে বা কি বিষয় নিয়ে কথাবার্তা চলছে, সে সবকিছুই জানে। তখন এইসব কথা লুসেরো শোনার পরও সে বলে যে এটা হওয়া সম্ভবই না। তারপরও সে বলে দেয় ম্যাটিস যে এসব সম্ভব, আর সেই তোমার কাছে আমাকে আসতে দিয়েছে। লুসেরো বলে যে দেখো, তারপর ম্যাটিস মার্টিস বলে যে দেখো, আমরা যে কোনো যে জায়গার মধ্যে আমরা টাইম স্পেন্ড করেছি বা সময় কাটিয়েছি বা আমাদের মধ্যে গুলুগুলু হয়েছে, সে সব কিছুর ভিডিওই তোমার হাজবেন্ডের কাছে আসে। সেই ভিডিও তাকে দেখাতে শুরু করে। আর লুসেরো এসব ভিডিও দেখে সে মনে মনে অনেক ভয় পেয়ে যাচ্ছিল। তারপরে এসব কথা শোনার পর লুসেরো সে সোজা বাড়ির মধ্যে চলে আসে। বাড়ির মধ্যে এসে ফার্নান্ডোকে সে অনেক বকাতে শুরু করে। সে বলে যদি তোমার এসব কিছু জিজ্ঞাসা করা বা এসব কিছু জানারই ছিল, তুমি আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে ফেলতে। তুমি পিছে পিছে আমার দিকে এভাবে নজর রাখার কি দরকার ছিল? এসব করার তোমাকে এ পুরো জিম্মেদারি দিয়েছে কে? লুসিও বলে যে তুমি আমার পুরো ভরসাটাকে ভেঙে দিয়েছ। তখন ফেরান্ডো বলে যে আমি তোমার ভরসাকে ভাঙিনি, তুমি আমার ভরসাটাকে পুরোপুরিভাবে ভেঙে দিয়েছ। পরে লুসিরোর কাছে আর কোনো উত্তরই ছিল না। আর অন্যদিকে আমরা ভিভিয়ানাকে দেখতে পাই যে মার্টিসকে নিয়ে সে তার বাড়ির মধ্যে চলে এসেছে। আর সে জানতোও না যে তার মার সঙ্গে মার্টিসে এরকম মানে চালচন্ত্রী চলছে। ভিভিয়ানা একদিন হঠাৎ করে বলে ফেলে যে আমি মার্টিসকে বিয়ে করতে চাই। আর এসব কথা শুনে তো লুসিয়ানা সে পুরো তার মাথায় ঘুরে যায় যে সে মেয়ে আমার, মানে আমি যার সাথে ঘুমিয়েছি, আমি যার সাথে দিন কাটিয়েছি, সে মেয়ে নাকি বলছে যে মানে ওই ছেলেকে সে বিয়ে করতে চায়। আর ফার্নান্ডো এসব কথা শুনে তো তার পুরো মাথা গরম হয়ে যায়। সে সেই জায়গার মধ্যে তাকে অনেক কথা শোনাতে শুরু করে তার মেয়েকে। তাদের যে ছেলেটা ছিল সেও অনেক রাগে সেখান থেকে উঠে চলে যায়। তারপরে ভিভিয়ানা আর মার্টিস তারা দুজন সেখান থেকেই চলে আসে। তারপরে রাত্রি থেকেই আমরা দেখতে পাই যে ভিভিয়ানা তার বাড়ির মধ্যে বসে সে কান্না করছে। কিন্তু কেন কান্না করছে, তারপরে থেকে পুরো সিন এখানে পুরো চেঞ্জ হতে শুরু হয়। কিছুক্ষণ পরেই আমরা জানতে পারি যে ম্যাটিস নাকি মারা গেছে। আর পুরো যে এলাকার মধ্যে ম্যাটিসটা মারা গেছে, সেই এলাকার মানুষরা পুরো হতভম্ব হয়ে যায় যে এত ফিট একজন হ্যান্ডসাম ছেলে সে কিভাবে মারা যেতে পারে। পরে আমরা দেখতে পাই যে নিগেল ভিভিয়ানাকে নিয়ে একটা হোটেলের মধ্যে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই যে নিগেল ভিভিয়ানাকে নিয়ে একটা রেস্টুরেন্টের মধ্যে চলে যায়। সেখানে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি ওই দিন রাত্রেবেলা কি কোথায় গিয়েছিলে বা কোথায় কি করছিলে, সেটা কিন্তু আদালতে বলতে হবে, কারণ তোমাকে লাস্টে সবাই তার সঙ্গে দেখেছিল। তারপরে আমরা আবার ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় যে ওই দিন রাত্রেবেলা না সুইমিং করতে যাচ্ছিল। তখন সেই জায়গার মধ্যে মার্টিনের যে মোবাইলের SMS, মানে তার মার সাথে SMS করছিল মার্টিন, সে SMS গুলি সে সবগুলি সে দেখে ফেলে। ম্যাটিস তাকে বারবার বারণ করছিল এসব না দেখার জন্য। সে রাগের মাথায় ম্যাটিসকে ধাক্কা মারে। ধাক্কা মারার সাথে সাথে ম্যাটিসের মাথাটা গিয়ে একটা পিলারের মধ্যে লাগে। সেখান থেকে রক্ত বেরোতে শুরু হয়। কিন্তু ভিভিয়ানা এসব কোনো কিছুই সে লক্ষ্য করছিল না। তারপরে সেই জায়গার মধ্যে তার বাবা ফেরান্ডো সেই জায়গার মধ্যে চলে আসে। তার মেয়েকে বলে যে তুমি এখন বাড়িতে চলে যাও, আর এসব কিছু আমি সামলাই নিচ্ছি। পরে সে বাড়িতে চলে আসে। তারপরে কি হয়েছে সে আর কিছুই জানে না। আর অন্যদিকে পুলিশ সবকিছু যাচাই করছিল যে এখানে ঘটনা কি হয়েছে বা কোথায় কি হচ্ছে। যখন ফার্নান্ডোকে জিজ্ঞাসা করে যে সে এখানে কিভাবে মারা গেছে, তখন ফার্নান্ডো বলে যে এসব কোনো কিছু আমি জানি না, আর সে কোনো সময় ড্রাগস নিত। এইসব কারণেই আমি তাকে কোম্পানি থেকে বের করে দিয়েছি। এবারে তার কারণেই সে আত্মহত্যা করে ফেলেছে। আর নিগেল এসব কিছু সে দেখে বুঝছিল যে এসবের পিছনে কিছু না কিছু একটা কারণ আছে। পরে নিগেল সে তারপরে নিগেল সে লুসিরোকে গিয়ে বলে যে দেখো, আমি বুঝতে পেরে গেছি এখানে এক জায়গার মধ্যে ঘটনা হয়নি, আরো অনেক কিছু হয়েছে। আর তুমি যদি এসব কাজ থেকে তুমি বাঁচতে চাও, তাহলে আমার ছেলে মেয়েকে যেন আমার বউ নিয়ে রেখেছে সেখান থেকে তুমি এনে দাও। লুসেরো নিগেলের বউর সাথে কথাবার্তা বলে তার যে ছেলে মেয়ে আছে তার পক্ষে এনে দেয়। পরেই এখান থেকে আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যে ফ্ল্যাশব্যাকের মধ্যে আমরা দেখতে পাই যে এখানে যে তার মাথার মধ্যে লেগেছিল সেই জায়গার মধ্যে লুসেরো চলে যায়। লুসেরো যাওয়ার পর ম্যাটিস ভেবেছিল যে সে এখনো তাকে ভালোবাসে। পরে লুসেরো তার কাছে যাওয়ার পর ম্যাটিসকে বলে যে সে তার কাছে এসেছে আর তারা কিছুক্ষণ সুইমিং করতে চায়। আর মেয়েটি সেই জায়গার মধ্যে কোনো কিছু ভাবনা চিন্তা না রেখে সেই জায়গার মধ্যে সে সুইমিং করতে নিচে নেমে যায় জলের মধ্যে।
তারপরে তারপরে ম্যাটিনকে লুসেরো বলে যে কিছুক্ষণ সময়ের জন্য তার সঙ্গে সুইমিং করার জন্য। তারপর সে রাজি হয়ে যায় যে তার সঙ্গে সুইমিং করবে, সে কোনো কিছু না ভেবে। তারপর সুইমিং করতে যখন সে জলের মিডিয়ালের জায়গার মধ্যে যায়, লুসেরো তাকে মাথাটা দিয়ে পুরো অনেকক্ষণ ডুবিয়ে রাখে। সে অনেক চেষ্টা করার পরও সেখান থেকে সে বেরিয়ে আসতে পারেনি। তারপর সেই জায়গার মধ্যে সে অনেক চেষ্টা করার পরও সেখান থেকে সে উঠে আসতে পারেনি। তারপর সেই জলের মধ্যে তার মৃত্যু হয়ে যায়। তারপর পুলিশরাও ভেবেছিল যে হতে পারে সে ড্রাগস নেয়, তাই জন্যই তার এভাবে মৃত্যু হয়ে গেছে। তারপরেই কাহিনী এখানে পুরো শেষ হয়ে যায়। আর আপনাদের এই কাহিনীটা কিরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য বাই। আর এরকম কাহিনী পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন।